প্রশ্ন আসে আমাদের কাছে, হুজুর কোরবানি কি 7 ভাগে দেওয়া জায়েজ আছে? প্রশ্ন আসে আমাদের কাছে, অনেকে আজকেও প্রশ্ন করছেন, হুজুর একটা গরুতে 7 ভাগ দেওয়া জায়েজ আছে? আরেকজন এসে বলতেছে, হুজুর 7 ভাগ দেব তো, কিন্তু 7 জনের একজন, আমার তো সামর্থ্য কম, দিছি ভাগা নিছি একটা, কিন্তু আরেকজন যে আছে সুদেল সুদখোর, কোরবানি কি জায়েজ হবে? প্রশ্ন আছে না নাই? যে 7 জন ভাগে আপনি কোরবানি দিচ্ছেন, একজন আছে সুদখোর বা হারামখোর, এখন অন্য 6 জন যে আছে হালাল ইনকাম করেছে, হালাল অর্থ দিয়ে কোরবানি দিচ্ছে। প্রশ্ন করে আমাদের কাছে, হুজুর এই কোরবানি কি জায়েজ হবে কি হালাল হবে? আমি প্রথম আপনাকে বলবো, আপনি একটু দাঁড়ান। আপনার সামর্থ্য কয় হাজার টাকা? ধরলাম 10,000 টাকা। একটা ভাগ নিতে কি 10,000-এর কমে তো আর হয় না, হয়? একটু কথা বলেন, হয়? সাধারণত হয় না। তো 10,000 টাকায় আপনি ভাগে না দিয়ে আপনি একটা 10,000 টাকাতে বকরি কেনেন, একটা ছাগল কেনেন, ছাগল কিনে নিজে নিজে দেন। মনের ভিতরে যদি এত কনফিউশন থাকে, সর্বপ্রথম এটার সলিউশন হচ্ছে আপনি নিজে একটা বকরি কেনেন। দাঁত উঠছে এমন একটা বকরি কেনেন 10-12 হাজার টাকা দিয়ে, আপনি নিজে একটা একটা কোরবানি দেন। এতে তো আর কোনো কনফিউশন থাকে? জোরে বলেন, থাকে? আপনি এই কাজটা করেন। এখনো তারপরেও যারা প্রশ্ন করে, আমি স্পষ্ট করছি, একটু মনোযোগ বাড়ান। কেউ যদি 7 ভাগে কোরবানি দেয়, 7 জনের মধ্যে একজনের অর্থ যদি অবৈধভাবেও হয়, হারাম ইনকামের হয়, 7 জনের কোরবানির মধ্যে কার কোরবানি কবুল হবে এটা আমরা কেউ বলতে পারবো না। কবুল হবে কে, কারটা বলতে পারেন কে? আমরা কেউ বলতে পারবো না। তবে কোরআন এবং হাদিসের মূল কথা হচ্ছে, একজনের বোঝা আল্লাহ অন্যের উপরে বোঝা হিসেবে চাপিয়ে দেন না। আল্লাহ এতটা বেইনসাফি নয়। এজন্য মনে রাখবেন, কোরবানি আপনারটা আপনার অন্তরের সঙ্গে, আপনার খুলুসিয়াত ঠিক, তো আপনার কোরবানি কবুল হবে ইনশাআল্লাহ। আর যদি আপনার ওই যে 7 জনের ভিতরে একজন আছে হারামখোর, ওই হারাম ইনকামের অর্থ ওর মধ্যে থাকলে যে আপনার কোরবানিতে ব্যাঘাত ঘটবে, আল্লাহ এতটা বেইনসাফি নয়। তবে আপনি চিন্তা করবেন এবং চেষ্টা করবেন ওই রকম ভাগেতে কোরবানি না দিয়ে একা একা কোরবানি দেওয়ার চেষ্টা করবেন সামর্থ্য অনুযায়ী, ইনশাআল্লাহ বলেন। আমার মন বলছে বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার? তার মানে 7 জন একটা ভাগে আপনি দিলেন, একজন হারাম ইনকাম আছে, এই 6 জনেরটা কবুল হবে না এইরকম সরাসরি ফতোয়া নাই, বরং এই 6 জনেরটা কবুল হবে কিনা আল্লাহ সবচাইতে ভালো জানে। আর আল্লাহ কোরআন এবং হাদিসের নির্দেশের মূল কথা হচ্ছে, এই একজনের পাপের ভার 6 জনকে আল্লাহ দেবে না, আল্লাহ দেবে না। এজন্য আমরা, তবে উত্তম কাজ হচ্ছে, এই দিক দিয়ে আমরা ওই যে পানি বাঁধে না রাস্তায়, এই দিক দিয়ে শহরে যাওয়া যায়, আবার এই দিক দিয়ে চাঁদমারি হয়েও স্টেডিয়ামের পাশ দিয়েও শহরে যাওয়া যায়। তবে বৃষ্টির দিনে এই দিক দিয়ে যাওয়াটাই উত্তম, এই দিক দিয়ে যাওয়াটাই উত্তম। তবে এই দিক দিয়ে যাওয়া যায়, সবাই বলেন কি এদিক দিয়ে যাওয়া? এই দিক দিয়ে যাওয়াটা উত্তম, কিন্তু এই দিক দিয়ে যাওয়া যায়, বাধা নাই। তবে আপনার জন্য 7 ভাগ এটা দিচ্ছেন, এটা বাধা নাই। তবে উত্তম হচ্ছে এই দিক দিয়ে যাওয়া, উত্তম হচ্ছে আপনি আপনার অর্থ দিয়ে একাই একটা খাসি বা একটা বকরি আপনি কোরবানি দিবেন, এটা হচ্ছে উত্তম। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক, পড়েন আমিন।